নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। রাজ্যের গত 3 দিনের বৃষ্টিপাতের ফলে প্রবল বন্যার সৃষ্টি হয়। প্রায় 65,400 অধিক মানুষ ঘরছাড়া। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা রাজ্যের বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শুক্রবার সামাজিক মাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, ত্রিপুরার বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দেওয়ার জন্য এসডিআরএফ থেকে কেন্দ্রীয় সরকারের অংশ হিসেবে 40 কোটি টাকা অগ্রিম প্রদান করার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্র সরকার দ্বারা মোতায়েন 11টি এনডিআরএফ টিম, সেনাবাহিনী 3টি কলাম এবং বায়ুসেনার 4টি হেলিকপ্টার ত্রিপুরা রাজ্যে পাঠানো হয়েছে। মানুষকে উদ্ধার করে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের আশ্বাস পেয়ে রাজ্যের মানুষ অনেকটাই আপ্লুত এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ গত কয়েকদিনের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের। সে ক্ষতি পূরণ করে রাজ্যকে মাথা তুলে দাঁড়াতে এই ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার মুখ্যমন্ত্রী শরণার্থী শিবিরে গিয়ে কথা বলেন বন্যা কবলিত লোকজনদের সাথে। তাদের খাবারের গুণগত মান খতিয়ে দেখেন। বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকল ধরনের সহযোগিতা করার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টানা দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যা জলে প্লাবিত হয়ে যায় শত শত মানুষের বাড়িঘর। দুদিন ধরে রাজ্যের অধিকাংশ নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বয়ে যায়। বন্যা জল মানুষের বাড়িঘরে ঢুকে পড়ায় নিরুপায় হয়ে পড়ে মানুষ বাড়িঘর ত্যাগ করে আশ্রয় নেয় ত্রাণ শিবিরে। সমগ্র রাজ্যের প্রায় 30,000-এর অধিক পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নেয়। বন্যা কবলিতদের উদ্ধারের জন্য কেন্দ্র থেকে পাঠানো হয় বায়ুসেনার 2টি হেলিকপ্টার। হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকা থেকে মানুষকে উদ্ধার করা হয়। পাশাপাশি এনডিআরএফ, আসাম রাইফেল, এসডিআরএফ, টিএসআর জওয়ান সকলে উদ্ধারের কাজে হাত লাগায়। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের আশ্রয় নেওয়া লোকজনদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। শুক্রবার বায়ুসেনার হেলিকপ্টারে করে দক্ষিণ ও গোমতী জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন উদয়পুরের গিয়ে প্রথমে খিলপাড়া এলাকায় খিলপাড়া মার্কেট শেড ও খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে যান। কথা বলেন বন্যা দুর্গতদের সাথে। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, জেলাশাসক রেবেল হেমন্ত কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্যরা। বন্যা দুর্গতদের সাথে কথা বলার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সকল ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী আরও জানান, বন্যায় যাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে তাদেরকে নতুন করে কাগজপত্র করে দেওয়া হবে। বিধায়করা সব জায়গায় যাচ্ছে, সরকার তো কাজ করছে, পাশাপাশি এই কাজটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছে, অমিত শাহজিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন তো, যেভাবে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন। তো এনডিআরএফ টিমও এখানে এসছে, হেলিকপ্টার দিচ্ছে, সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে। যা এক্সট্রিম যা যা করার তাই করছে। সম্পর্কে আপনারা জানেন যে এটা তো নর্মাল, যে না ওখানের জল যখন বেশি হয়ে যায়, যখন 9.4 মিটারের উপরে যদি জল চলে যায় তো অটোমেটিক্যালি ওটা খুলে যায়। স্যার বলছি, এই বন্যায় ক্ষতিগ্রস্ত যারা বানবাসী মানুষ আছেন তারা হঠাৎ এই জল প্রবেশ করায় তাদের প্রয়োজনীয় কাগজপত্র কেউই ঘর থেকে বের করতে পারেননি। সেই প্রয়োজনীয় কাগজপত্র বের করার জন্য প্রশাসনিক আধিকারিকদেরকে আপনি কি নির্দেশ দেবেন? না, আমি শুনেছি ওরা বলছিল, আমি বললাম এটার জন্য চিন্তা কিছু করার নেই। যদি নষ্টও হয় সেগুলোকে আমরা ডুপ্লিকেট বের করে সেটা আমরা দিয়ে দেবো। অলরেডি আমি নির্দেশও দিই, ওটা সমস্যা হবে না। উদয়পুর ছাড়াও মুখ্যমন্ত্রী যান শান্তির বাজারে। শান্তির বাজার মহকুমার কাঞ্চননগর স্কুলে ত্রাণ শিবির ঘুরে দেখেন। সাথে ছিলেন শান্তির বাজারের মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ত্রাণ শিবির ঘুরে দেখার সময় মুখ্যমন্ত্রী কথা বলেন বন্যা কবলিতদের সাথে। তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে অবগত হন তিনি। স্যান্দন টিভি। প্রাকৃতিক দুর্যোগ শেষ হতে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করল গ্রামবাসী। ঘটনা ছইলেংটা থেকে ছামনু যাওয়ার রাস্তায়।
রাজ্যের বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সাথে সাথে শুরু হয়েছে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ। যদিও এই সমস্যা মানুষের নতুন কিছু নয়, গত কয়েক মাস ধরে মানুষের এই সমস্যা তীব্র আকার ধারণ করে আছে। পাহাড়ি সমতল সর্বত্রে এই সমস্যায় মানুষ জর্জরিত। শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে ছৈলেংটা থেকে ছাউমনো যাওয়ার রাস্তা অবরোধ করে এলাকাবাসী। তাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় নেই বিদ্যুৎ, নেই পানীয় জল। এলাকায় জাতি জনজাতি সহ বহু পরিবার রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির কাছে বহুবার এ বিষয়ে অবগত করলেও তারা কর্ণপাত করছে না। বর্তমানে প্রশাসনও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না। এর প্রতিবাদে তারা বিক্ষোভে শামিল হয়। আমরা জলের সুবিধা নাই, কারেন্টের কোনো সুবিধা নাই, এই কারণে আমরা বলছি আমরা না খাই সকাল থেকে ভাত খাইছি না। যদি আমরা আমাদের ডিমান্ড করি করো আমাদের ডিমান্ড করি করো সমস্যা সব সময়, এখন না শুধু আজকের না, প্রায় সময় বৃষ্টি দিলে এখন জল থাকে না, জলটি দিচ্ছে না। সামান্য একটু বৃষ্টি দিলেও কারেন্ট থাকে না, তার লগে জলের সমস্যা। আমরা কারেন্ট ও জলের ব্যবস্থার জন্য করতেছি, আজকে এক সপ্তাহ ধরে চলতেছে। আমরা কারেন্টও নেই, জলও নেই, আমরা খুব কষ্ট হইতেছে জনসাধারণের। এই জন্য আমরা রাস্তা ব্লক হয়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আশ্বস্ত করলেও গ্রামবাসী অবরোধ প্রত্যাহার করেনি। শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসতে বাধ্য করে এমডিসি হংস কুমার ত্রিপুরাকে। তিনি এসে আশ্বস্ত করার পর আন্দোলন প্রত্যাহার করা হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে রাস্তা দুপাশে যানবাহন আটকে পড়ে। সান্দন টিভি। অনিবার্য কারণবশত আগরতলা হতে যাওয়া নর্থ ইস্ট কাউন্সিল বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী 30 আগস্ট এবং 31 আগস্ট আগরতলা এই বৈঠক হওয়ার কথা ছিল। ত্রিপুরা রাজ্যে প্রথমবার এই ধরনের কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রী সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উপস্থিতিতে এবছর হওয়ার কথা ছিল। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমান্তবর্তী বিষয় সহ রাজ্যগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের বিষয় এই বৈঠকে উপস্থাপন করা হয়, কিন্তু কোনো এক অনিবার্য কারণবশত এই প্রশ্ন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে গিয়ে প্রতি বছরের মতো নাটক মঞ্চ তৈরি করে পৃথক রাজ্যের দাবি করল সরকার শরিক আইপিএফটি। প্রতি বছর 23 আগস্ট স্টেটহুড ডিমান্ডকে সামনে রেখে আইপিএফটি যন্তর মন্তর অভিযান করে। এই অভিযানে কেন্দ্র সরকারের কাছে গুরুত্ব না পাওয়ায় জনজাতিদের জন্য দলের অনেকটাই লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। তবে শুক্রবার গণা কয়েক কর্মী যন্তর মন্তর অভিযান করে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে পৃথক রাজ্যের দাবিতে। দলের সভাপতি প্রেম কুমার রিয়াং এবং সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, প্রতি বছরের মতো তারা এবছরও সরকারের উদ্দেশ্যে এই দাবি উত্থাপন করেছে। সরকারে থাকুক আর নাই বা থাকুক, যতক্ষণ পর্যন্ত তাতে দাবি পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তারা এদিন দাবি করেন প্রায় 2 শতাধিক কর্মীকে নিয়ে তারা আন্দোলন করছে। সরকারের বক্তব্য, এটা তাদের সাংবিধানিক দাবি, পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন করে যেতে পারে, এটা সম্পূর্ণ তাদের অধিকার, এমনটাই বললেন আইপিএফটি দলের সভাপতি। हमारे देश में अभी भी बहुत सारे छोटे छोटे राज्य भी हो जो लेकिन अपना अधिकार के लिए वो अलग राज्य मांग कर रहा है। तो हमारी त्रिपुरा में पहले हम लोग त्रिपुरा का था, हम लोग का था त्रिपुरा, हम लोग मेजोरिटी था उसमें से। तो 1971 के बाद हम लोग माइनॉरिटी हो गया। तो माइनॉरिटी होना से ये इंडिया गवर्नमेंट ने मान लिया हम लोग का केस करना नहीं है। फिर भी हम लोग को दिया हुआ 1984 में जो एडीसी था वो ट्राइबल के लिए अभी भी बची है, तो हम लोग के लिए अभी बची है, उसको अलग राज्य बना दे, यही थे हमारे। तो हम लोग सरकार में रहे ना रहे तो हम लोग का डिमांड जब तक ना मिले तब तक हम लोग ये डिमांड करते रहेंगे। অন্যান্য বছরের মতো এবছরও প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে আদিবাসী দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, ত্রিপুরা স্বশাসিত জেলার জনক ইন্দিরা গান্ধী।
তিনি সংবিধান সংশোধন করে ত্রিপুরার জনজাতি অংশের মানুষের জন্য অর্থনৈতিক ও সামাজিক অধিকারের জন্য ষষ্ঠ তপশিলি করেছিলেন। তাই আজকে এর গুরুত্বপূর্ণ দিনটি ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। আরও জানিয়েছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মৃত্যু হয়েছে প্রায় ১৯ জনের মতো। আজকে গুরুত্বপূর্ণ দিনের থেকে মৃতদের প্রতি শোক জ্ঞাপন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান কংগ্রেস। পাশাপাশি তিনি বলেন, এই বন্যার পরিস্থিতি নিয়ে সরকারের নগ্ন চিত্র গতকাল সামনে উঠে এসেছে। এ পরিস্থিতিতে কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতা প্রসারিত করার প্রয়োজন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবিলম্বে সহযোগিতা করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 23শে আগস্ট ত্রিপুরা উপজাতি স্বশাসিত এলাকার যিনি জনক, সংবিধানে সংশোধন এনে এই রাজ্যের পিছিয়ে পড়া আদিবাসীদের তাদের দ্রুত উন্নয়নের জন্য তাদের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রকে দ্রুততার সঙ্গে এই রাজ্যের আদিবাসী বা জনজাতি বসবাসকারী এলাকার উন্নয়নের লক্ষ্যে উনি ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য এই ক্ষমতায়ন এবং অধিকারকে সুরক্ষিত করার রক্ষা কবচ হিসাবে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মাটি ধসে পড়ে ঝুঁকিপূর্ণ জাতীয় সড়ক ঘটনা তেলিয়ামুড়া শহর সংলগ্ন মহারানীপুর এলাকায়। আঠেরোমুড়া পাহাড়ের পরে এবার শহর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ ভাঙন, আতঙ্কে এলাকাবাসী সহ যান চালকরা। ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীপুর এলাকায়। এলাকাবাসীদের বক্তব্য, বেশ কয়েকদিনের টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে তেলিয়ামুড়া শহর সংলগ্ন মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার রাতে আচমকাই খোয়াই নদী সংলগ্ন জাতীয় সড়কের পাশে এবং সড়কের নিচে বিশাল অংশ জুড়ে মাটি ধসে পড়ে। ঝুঁকিপূর্ণ হয়ে যায় জাতীয় সড়ক। মাটি ধসে পড়ার বিকট শব্দে ছুটে আসে এলাকার লোকজন। সড়কে যে জায়গাটি মাটি ধসে পড়েছে তার একপাশে রয়েছে খোয়াই নদী এবং অপর পাশে রয়েছে মহারানীপুর গ্রাম। ফলে এই অবস্থায় এলাকার লোকজনদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সে সঙ্গে জাতীয় সড়ক ধরে আসা যানবাহন চালকদের মধ্যেও ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের বক্তব্য, যেকোনো সময় এই মহারানীপুর এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক ধসে পড়তে পারে খোয়াই নদীতে। আর যদি এমনটা হয় তাহলে আগামীতে যেকোনো সময় সড়কের অপর পাশে থাকা বাড়িঘরগুলিও নদীতে ধসে পড়ার আশঙ্কা ভুগছে মহারানীপুর এলাকার লোকজন। এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন যে অতি দ্রুত এ ভাঙন রোধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। আমাদের সমস্যা তো মেইন রোডের একদম সংলগ্ন এরিয়া নদী ভেঙে নিয়ে গেছে। কি নদী এটা? এটা খোয়াই নদী। মহারানীপুর এরিয়া সিএসসি শিশু তীর্থ স্কুল রয়েছে ঠিক অপোজিট সাইডে, এখানে সিএসসি সেন্টার রয়েছে। তো এই জায়গাটা একদমই এখন রিক্স জোন রয়েছে। কোনো কারণে কোনো বড় গাড়ি বা কোনো গাড়ি যদি আর বাই দিকে চেপে আসে মিন্স অঘটন ঘটতেই পারে। জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে 08। কোন জায়গা এটা? এটা মহারানীপুর। আমাদের জায়গাটার নামই আসলে ভাঙ্গা, কারণ আজকের থেকে 30 বছর আগ থেকে এটা ভাঙছেই, শুধু কেউ এটার জন্য নজর সেইভাবে দিচ্ছেই না। কোন বিধানসভা এটা? এটা কৃষ্ণপুর বিধানসভা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং জাতীয় সড়ক ধসে পড়ার আশঙ্কায় পুলিশের তরফ থেকে জাতীয় সড়কের দুপাশে লাগিয়ে দেওয়া হয় নো এন্ট্রি বোর্ড, যাতে করে জাতীয় সড়ক ধরে আসা যানবাহনগুলি মহারানীপুর এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রবণিত এই ঝুঁকিপূর্ণ অংশটি দিয়ে যাতায়াত না করতে পারে। শান্তন টিভি।
আগামী 25, 26 এবং 27 আগস্ট বনমালীপুর পূর্বাশা প্রাঙ্গণে অবস্থিত ইস্কন মন্দিরে জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করা হবে। পাশাপাশি আগামী 25 এবং 26 আগস্ট 2000 শিশুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শুক্রবার ইস্কন মন্দিরে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ইস্কন আগরতলা জেনারেল ম্যানেজার প্রেম সাগর দাস। আরও জানান, এবছর পূর্বাশা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী উপলক্ষে যজ্ঞ। জন্মাষ্টমী উৎসব আগামী সোমবার দিন। সেই উৎসব উপলক্ষে আগামী রবিবার সোমবার 2 দিন ব্যাপী আমাদের প্রায় 2000 বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কম্পিটিশন করছি, স্কুল কম্পিটিশন, যেখানে ফ্যান্সি ড্রেস থাকবে, শ্লোক কম্পিটিশন থাকবে, শ্লোক লেখা থাকবে, কুইজ কম্পিটিশন থাকবে এবং অন্যান্য চিত্র আঁকা, ফটো আঁকা কম্পিটিশন থাকছে। তার সাথে আমাদের জন্মাষ্টমীর যজ্ঞ হবে, অভিষেক হবে এবং যেহেতু মন্দিরটা আমাদের ছোট, আমরা পূর্বাশা প্রাঙ্গণে এই উৎসবটা অনুষ্ঠান করব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।